প্রাচীন, মধ্য, আধুনিক সমস্ত যুগেই আমরা মানুষের অন্তর্নিহিত সৌন্দর্যের চেয়ে বাহ্যিক সৌন্দর্যকেই প্রাধান্য দিই। কিন্তু কেন? আমার তো মনে হয় একজন মানুষের বাইরের চেয়ে অন্তরের সৌন্দর্য মুগ্ধ করার মতো। কেন বললাম এই কথা? চলুন জানা যাক আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। লেখকও হয়তো এই গল্পে সেই সৌন্দর্যের কথাই তুলে ধরেছেন, যেখানে বাহ্যিক সৌন্দর্যকে ছাপিয়ে গিয়েছে একজন মানুষের অন্তরের সৌন্দর্য। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন কৈলাসবাবু, যিনি পেশায় একজন ডাক্তার। তার ছেলে সুকুমার। সুকুমার 12 বছর বয়স থেকে ব্রহ্মচর্য পালন করে, নিরামিষ খায় আর তিলক পরে। পাঠ্যপুস্তক ছাড়া জীবন আর কোনো বই সে খুব একটা পড়েনি। সুকুমার অনুভব করেছে এক অদ্ভুত আত্মিক শক্তির তড়িৎ স্পর্শ, শ্বাসে প্রশ্বাসে, রক্তে, স্নায়ুতে। কিন্তু সুকুমারের মা তার বিয়ে দিয়ে ছেলেকে সংসারমুখী করতে চায়। তাই এই গুরুদায়িত্বটি এসে পড়ল কৈলাস ডাক্তারের ভগ্নিপতি কানাই বাবুর উপর। সুকুমার এতদিন যা করেনি, কানাই বাবু তাকে দিয়ে সেই সমস্ত কাজ করাতে লাগলেন, যেমন উপন্যাস পড়া, সিনেমা দেখা ইত্যাদি। অন্যদিকে একদিন সকালে কৈলাস ডাক্তারের বাড়িতে এসে হাজির হলো এক কুষ্ঠ রোগীর পরিবার। হামু বৈষ্ণব, যে তাঁতির ছেলে, ও তার বউ হামিদা। তাদের মেয়ে তুলসী, বয়স 13 কি 14। তুলসী ভিক্ষা করে যা পায় তাতেই তাদের পরিবার চলে। আর আজ সেই জন্যই কৈলাস ডাক্তারের কাছে আসা। তুলসী প্রায় কৈলাস ডাক্তারের বাড়িতে ভিক্ষা নিতে আসে। অন্যদিকে সুকুমারের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখা শুরু হয়, কিন্তু কোথাও সুন্দরী মেয়ে পাওয়া যাচ্ছিল না। আর এখানেই কৈলাস বাবুর আপত্তি। তিনি মনে করেন একজন মানুষের সৌন্দর্য বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে বিচার করতে হয়। আসলে কৈলাসবাবু যখন মৃত মানুষের ময়নাতদন্ত করেন, তখন তিনি অন্তরের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন। অনেক খোঁজাখুঁজির পর জগৎ ঘোষের মেয়েকে সকলের পছন্দ হয়। অন্যদিকে কৈলাস ডাক্তারের বাড়ি থেকে হঠাৎ একদিন তুলসী বেলেডোনা শিশিটা চুরি করে এবং সেটা খেয়ে তুলসী মারা যায়। তুলসীর দেহটা ময়না তদন্তের জন্য আসে কৈলাস ডাক্তারের ময়না ঘরে। কালি মারা শরীর, মোটা থ্যাবলা নাক, এক কথায় কুৎসিত তুলসী দেহতত্ত্বের পাকা ডাক্তার কৈলাসবাবুকেও তার অন্তরের সৌন্দর্য নতুন করে অবাক করেছে। কৈলাসবাবু এতদিন এত ময়নাতদন্ত করেছেন, কিন্তু কৈলাসবাবু কখনোই হয়তো এটা আশা করেননি যে এত কুৎসিত দেখতে একটি মেয়েরও অন্তরের সৌন্দর্য এত সুন্দর হতে পারে। আজকে যে গল্পটি আপনারা শুনলেন, গল্পটির নাম সুন্দরম, লেখক সুবোধ ঘোষ। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আমার আপনাদের কাছে একটি প্রশ্ন। আমার তো মনে হয় যে একটি মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও অন্তরের সৌন্দর্য অনেক সুন্দর হয়। আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।